নারায়ণ গোস্বামীর সতর্ক বার্তা, দলীয় কর্মীদের একাংশকে সতর্ক করলেন বিধায়ক। দুর্নীতিতে যুক্ত থাকলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিলেন তিনি। সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পুঁথে মেম্বার, ভুলে মোটাই গেছে, কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাছি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না, মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে। আসিপরের খোল সোনা বন্ধক রেখে না চাঞ্চল্যকর অভিযোগ কর্মী কার্তিক দাসের বিরুদ্ধে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি তার বিরুদ্ধে পুরনো সোনার মূর্তি বিক্রির নামে পরিকল্পিত প্রতারণার অভিযোগ, সেটাও সোনা নিয়ে। দোকানে নকল সোনা বন্ধ করায় 1 লক্ষ টাকা। কার্তিক দাস ওনার নাম, উনি সেইভাবে আমার কাছে সোনা বন্ধক দেয় একাধিকবার। উনি যখন একাধিকবার আমার কাছে আসে তখন আমার সন্দেহ হয় যে এত মাল কোথায় পাচ্ছে। সন্দেহ হওয়ার পর আমি মালটাকে বিষ্ণুপুরে টঞ্চ করে দেখা যাচ্ছে সোনাটা পুরো ডুপ্লিকেট, হলমার্কের স্ট্যাম্প মারা আছে, সব আছে। কুলতলির শানকি জাহানের বাসিন্দা কার্তিক দাস এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত, সেচ দপ্তরে কাজ করেন। তার বিরুদ্ধে অভিযোগ একাধিক সোনার দোকানে সোনা বন্ধক রাখেন, তার বদলে টাকা নেন। সম্প্রতি সেই সোনা পরীক্ষা করতেই ধরা পড়ে জালিয়াতি। পুলিশে খবর দেন দোকান মালিকরা। রবিবার আবারও একটি সোনার দোকানে যান কার্তিক, তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ওরকম গয়না দিয়ে টাকা নিয়ে গেছে জালি করে, আমরা ধরতে পেরে আমরা সেই যে দিয়ে গিয়েছিল তাকে আমরা বসিয়ে রেখেছি। বসিয়ে দেওয়ার পরে তিনি স্বীকার করেছে যে আমাদের এই জালি গয়না আমাদের গয়না। না, আমি জানি না যে এরকম ডুপ্লিকেট জিনিস আমি বুঝতে পারিনি। হ্যাঁ, দোকানে 4টে জিনিস দিয়েছি, কিনেছি 4টে দিয়েছেন। আপনি জানতেন না এটা ডুপ্লিকেট গয়না? না না। আপনি কোথা থেকে পাচ্ছেন এই? সে বীরেন দাস বলে দিয়েছে, বীরেন দাস দিয়েছে, আমাকে তৈরি করতে দিয়েছে। মহিলাগুলো কোথায় বাড়ি তাদের? মহিলা একটা বললো ভাষাতে বাড়ি, আর একটা বললে কোথায় বাড়ি আমি জানি না। কিন্তু তাদের অভিযোগ আপনি ডুপ্লিকেট গয়না দিয়ে 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যদি ডুপ্লিকেট তাহলে তো সেটা হবেই। সেটা আপনি একজন বিজেপি নেতৃত্ব তো? আমি বিজেপির একজন কর্মী, আমাকে জড়িয়ে দিয়েছে এসে। আমি বুঝতে পারিনি যে এরকম মানে ডুপ্লিকেট জিনিস আমাকে দেবে। কার্তিক দাসের মতো অনেক বিজেপি নেতা এরকম কারবার করে, সোনা পাচারি কারবার করে। কোথা থেকে সোনা আনলো এর হদিশ কিন্তু খুঁজে বার করতে হবে, এবং এর মূল পান্ডা কোথায় খুঁজে আনতে হবে। কার্তিক দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি মালদার গাজলে সমবায় ব্যাংকে ডাকাতি হয়, ধরা পড়ে ডাকাত দলের মাথা সমীর মণ্ডল। 18 পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েছিল সমীর। এবার কুলতলিতে বিজেপি কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘিরে শোরগোল। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। চিকিৎসায় গাফিলতির শিকার চিকিৎসকের মা। চিকিৎসায় গাফিলতির জেরে বাদ গেল 83 বছরের বৃদ্ধার পা। চাঞ্চল্যকর অভিযোগ উল্টোডাঙ্গার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন বৃদ্ধার চিকিৎসক ছেলে। অভিযোগ মানতে নারাজ অর্থোপেডিক সার্জন এবং বেসরকারি হাসপাতালের সুপার। 83 বছরের চামেলি রায়, ছেলে চিকিৎসক, উল্টোডাঙ্গার বাসিন্দা। হাঁটু প্রতিস্থাপন করতে ভর্তি হয়েছিলেন স্থানীয় এক বেসরকারি হাসপাতালে, কিন্তু হাঁটু সারানো দূরের কথা, পাটাই বাদ দিতে হয়েছে। সার্জন অঞ্জন চট্টরাজের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন বৃদ্ধার ছেলে দেবাশিস রায়, যিনি নিজে একজন ডাক্তার, শিশুরোগ বিশেষজ্ঞ। নর্থ সিটি হসপিটাল মানে হাঁটুরিতে সকাল 7টায় অপারেশন শুরু হয়, 1:30-15টার মধ্যে অপারেশন হয়ে যায়। বেরিয়ে আসে এবং বলে স্যার পালস পাচ্ছি, পায়ের পালস পাচ্ছি না। 15 তারিখে দুপুর 2:30 করে ভর্তি হই, কিন্তু এই যে 40 ঘন্টা আমাদের লস হয়ে গেল, এতে মায়ের মাসল নেক্রোসিস হয়ে গেল এবং আলটিমেটলি পাটা অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও পাটা পচে গেল। মা চলে গেল সেপসিসে, মাকে ডান পাটা অ্যাম্পুট করতে হলো, কেটে বাদ দিতে হলো, নাহলে মাকে প্রাণে বাঁচানো যেত না। শিশুরোগ বিশেষজ্ঞ দেবাশিস রায়ের অভিযোগ, হাঁটুর অপারেশনের সময় তার মায়ের শিরা ছিঁড়ে যায়, তারপর ফের অপারেশন, এবার ভাস্কুলার সার্জারি। জোড়া অপারেশনের পরেও সুরাহা হয়নি, তারপরেও হাসপাতালে ফেলে রাখা হয় বলে অভিযোগ।
একদিন পরে বৃদ্ধাকে অন্য হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পায়ের জটিলতা কাটেনি, তাই কেটে বাদ দিতে হয়। অভিযোগ, পরিকাঠামো না থাকা সত্ত্বেও বৃদ্ধাকে রেফার করতে দেরি করে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এটা ভাস্কুলার সার্জারি হচ্ছে, সেখানে কি করে তারা উইদাউট ডপলার সার্জারিটা করলো, যা গন্ডগোলটা ওটা অঞ্জন চট্টোপাধ্যায় করে দিয়েছেন। 1:15 ঘটনা, তারপর থেকে সন্ধ্যে 1:30 অবধি আমাকে কেউ কোনো অপশান দেয়নি যে না এখানে হবে না, বা এটা হলে এটা অসুবিধা আছে, আমাদের এখানে এটা নেই, এখানে না করে ওখানে আমরা পাঠাচ্ছি, ওখানে চলে যায়, কোনো অপশান আমাকে দেওয়া হয়নি। হাঁটু প্রতিস্থাপন করতে এসে পা বাদ চলে গেল, চিকিৎসায় গাফিলতির মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। তারপরেও চিকিৎসক পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, দায় চাপিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাঁধে। হাসপাতালের সুপার অবশ্য অভিযোগ মানতে নারাজ। মানে যখনই ডায়াগনোসিস হয়ে গেল ইমিডিয়েটলি আমি বুঝলাম যে এরপরে ভাস্কুলার সার্জনকে আমার লাগবে। সেই প্রবলেমটা আমি তাকে ঠিক করতে পারবো না, আমার সেই এক্সপার্টাইজ নেই। ম্যানেজমেন্ট থেকে আমাকে আশ্বস্ত করা হলো 2:30-এর সময় যে আপনার চিন্তা নেই, পেশেন্টকে কোথাও নিয়ে যেতে হবে না। তো ক্লটটা ডিজলভ করানোর চেষ্টা ফুল ডোজে হেপারিন দিয়েও করে টোরে দেখা গেল 1 ঘন্টা পরে পালস কিছু আসছে না, তার মানে ক্লট রয়েই গেছে। একটা জায়গায় যদি বাইপাস অপারেশন হয়, হার্টের বাইপাস অপারেশন হয়, তো সেখানে তো এরকম একটা অপারেশন তো তাদের কাছে নস্যি। এইটা ঠিক নয় যে এখানে মানে ওই ব্লাড ফ্লো রেস্টোর্ড হয়েছে সেইটা দেখার মতো যন্ত্রপাতি নেই না, এটা তো একদমই ঠিক কথা নয়। নত এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে এত অ্যাঞ্জিওপ্লাস্টি, এত ভ্যাসকুলার সার্জারি, এত বাইপাস সার্জারি, এত ভ্যালভুলার সার্জারি, এত এভি ফিস্টুলা, এই জিনিসগুলো হতো না। বয়স 4-20 পার হয়েছে, জীর্ণ শরীর, হাঁটুতে সমস্যা ছিল। সুস্থ হয়ে চলাফেরা করবেন ভেবেছিলেন উল্টোডাঙ্গার চামেলি রায়। হাঁটু প্রতিস্থাপন করতে চেয়েছিলেন, আর সেই অপারেশন করতে গিয়ে বিপত্তি, বাদ চলে গেল পা। সান্নিক ঘোষ ডাক্তারকে সাহায্যও করেন, সেই চিকিৎসকের গাফিলতিতেই বৃদ্ধার পা বাদ গিয়েছে বলেই অভিযোগ। শুধু তাই নয়, রেলের হাসপাতালের ডাক্তার হয়েও বেসরকারি হাসপাতালেও প্র্যাকটিস করেন ওই চিকিৎসক। এসবের মধ্যে ভুল কিছুই দেখছেন না অর্থোপেডিক সার্জন অঞ্জন চট্টরাজ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বৃদ্ধার পা বাদ গিয়েছে, পা হারিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ দেবাশিস রায়ের মা। কাঠগড়ায় অর্থোপেডিক সার্জন অঞ্জন চট্টরাজ, তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ দেবাশিস রায়। অপারেশন থিয়েটারে অঞ্জন চট্টরাজকে অ্যাসিস্ট করেন তার ড্রাইভার। গণেশ ওনার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, ওনার পরিচয় হচ্ছে ওনার ড্রাইভার। তিনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, তার নাই কোনো যোগ্যতা, নাই কোনো সার্টিফিকেট। উনি সার্টিফাই করছেন আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, আর সেকেন্ড অ্যাসিস্ট্যান্টকে যিনি ইমপ্ল্যান্ট দিয়েছিলেন। নাই কোনো সিস্টার, ওটি সিস্টার, নাই কোনো ওটি বয়, নাই কোনো একজন ডাক্তার, মেবি এমবিবিএস, সে কেউ নেই। এরা মিলে অপারেশন করছেন, এবং ডিটেকশনটা ইনস্পাইট অফ দ্যাট ডিটেক্ট করলো কে? গণেশটাকে ওনার ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট। তিনি ডিটেক্ট করে বলছেন, সেটা শুনে উনি চলে গেলেন। ড্রাইভারকে সঙ্গে নিয়ে উনি সার্জারি করেন, এটাই বরাবর করে আসছেন। ডাক্তারের গাড়ি চালান, কিন্তু তিনি তো আর ডাক্তার নন, তাহলে কেন অপারেশন থিয়েটারে থাকবেন? তিনি কেন অপারেশনের সময় চিকিৎসককে সাহায্য করবেন? প্রশ্ন শুনে মেজাজ হারালেন অর্থোপেডিক সার্জন অঞ্জন চট্টরাজ, পরে সাফাইও দিলেন। যে আমার সাথে অপারেশন করছে সে 17 বছর আছে, 17 ইয়ার্স। আগের বার যখন অপারেশন হয়েছিল তখনও ওই ছিল, এবং ওকে দেবাশিসদা খুব ভালো করেই চেনে। সে কিন্তু ড্রাইভার আমার পরে হয়েছে, অনেক পরে। মানে আগে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টই ছিল, এবং আপনি খবর নিয়ে দেখতে পারেন এরকম অনেক সার্জেনই আছে যাদের সাথে অ্যাসিস্ট করে যারা, তারা কিন্তু সেই হিসেবে কোনো কোয়ালিফাইড নয়। ড্রাইভারও অনেক পরে হয়েছে। এখানেই শেষ নয়, অর্থোপেডিক সার্জন অঞ্জন চট্টরাজের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। শিশুরোগ বিশেষজ্ঞ দেবাশিস রায়ের বিস্ফোরক দাবি যে অর্থোপেডিক সার্জন অঞ্জন চট্টরাজ রেলের ডাক্তার, নিয়ম ভেঙে বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করেন। কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না, একদম পারে না। কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সে ডাক্তার হোক, নন ডাক্তার হোক, যাই হোক, এটা আমি জানি। কিন্তু এনারা বুক ফুলিয়ে 25-26 বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছেন, বিভিন্ন চেম্বারে বিভিন্ন জায়গায় অপারেশন করছেন। হাওড়ায় রেলের অর্থোপেডিক হাসপাতালের অ্যাডিশনাল চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অঞ্জন চট্টরাজ এই পদে থেকেও বেসরকারি হাসপাতালে প্র্যাকটিসে ভুল কিছুই দেখছেন না তিনি। হ্যাঁ, যদি কেস সেরকম হয়, আমাদের যেরকম আমার হাসপাতালে অনেক বাইরের ডাক্তার আসে, তাদেরকে আমরা কেস টু কেসে ডাকি। কালকেই আমার হসপিটালে একজন বাইরের ডাক্তার এসেছিলেন। বাইরে যে কেউ তাহলে ফুল টাইম প্র্যাকটিস করতে পারে? হ্যাঁ, করতে পারে। ডক্টরসের ক্ষেত্রে নন
প্র্যাকটিসিং অ্যালাউন্স আছে। যদি কোনো ডক্টর বাইরে প্র্যাকটিস করেন তিনি নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটা নেবেন না, আর যদি না করেন তাহলে নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটা নেবেন। সমস্ত জায়গায় চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেন রিড্রেসাল করা হয়। হয়তো যদি কেউ করেছে এই ধরনের ঘটনা তাহলে রেলওয়ে তার এনকোয়ারি করবে। শার্নি ঘোষ, নিউজ 18 বাংলা।